আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে লাচ্ছা সেমাইয়ের আরেকটি নতুন রেসিপি শেয়ার করছি। এটি লাচ্ছা সেমাইয়ের পিঠা। তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। আমি এখানে 1 প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিতে পারেন। আমি প্যাকেট থেকে সেমাইটা আলাদা করে নিচ্ছি। সেমাইটা নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি নরমাল তাপমাত্রায় থাকা একটা ডিম। আপনি যদি 2 প্যাকেট সেমাই ব্যবহার করেন তাহলে কিন্তু 2টো ডিম ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এটা কিন্তু অবশ্যই ইচ্ছে মতো। 1/4 কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নিব। একদমই ভালোভাবে চেপে চেপে মেখে নেবেন। তাতে করে একটা গোলার মতো তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের যে 1/4 কাপ পরিমাণ কাপ আছে সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে এটা কোনো কুকি কাটার বা কোনো বয়মের মুখ দিয়েও ব্যবহার করতে পারেন, আপনি আপনার ইচ্ছে মতো। আমি হাতের সাহায্যে একটু করে চেপে দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে দিচ্ছি, আলতো হাতে কিন্তু এটা অবশ্যই চেপে দিতে হবে, না হলে তেলে দেওয়ার পরে এটা কিন্তু ভেঙে আসবে। আর এভাবে একটা চাপ দিলে হাতেও চলে আসবে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আলতো হাতে কিভাবে চেপে নিচ্ছি সেটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। সেম প্রসেসে কিন্তু আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখনই কিন্তু অনেকটা সুন্দর হয়েছে দেখতে। অন্যদিকে আমি কিছু তেল মিডিয়াম আঁচে গরম করতে দিয়েছি। তেলটা কখনোই বেশি গরম করে ফেলবেন না, কারণ এটা শুধুমাত্র সেমাই হওয়ার কারণে দ্রুত পুড়ে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর আমার চ্যানেলে আরও কিছু লাচ্ছা সেমাইয়ের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব। গোল্ডেন ব্রাউন কালার আসা পরে আমি আস্তে আস্তে পিঠাগুলো উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল কিন্তু আমার ঝটপট লাচ্ছা সেমাইয়ের পিঠা। এই ঈদে বাসায় ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।